মাশা ও বিয়ারের জাদুর বন। এক ছিল ছোট্ট মেয়ে, নাম তার মাশা। সে ছিল দুষ্টু, কৌতূহলী আর ভীষণ প্রাণবন্ত। সকাল থেকে সন্ধে পর্যন্ত খেলাধুলা, ফুল পাখি প্রজাপতি নিয়ে মেতে থাকাই ছিল তার কাজ। তার বাড়ি ছিল এক বিশাল জঙ্গলের ধারে। জঙ্গলের ভেতর ছিল রঙিন ফুল, গুনগুন মৌমাছি আর লুকিয়ে থাকা রহস্য। মাশার ঠাকুমা প্রায়ই বলতেন, জঙ্গলের ভেতর খুব বেশি যেও না রে মা, সেখানে নানা অজানা প্রাণী থাকে। কিন্তু মাশা তো মাশা। একদিন সকালের দিকে সে ব্যাগে রাখল কিছু ফল, একটা বোতল পানি আর তার প্রিয় কাঠের পুতুল নিনা। তারপর নিঃশব্দে বেরিয়ে গেল জঙ্গলের পথে। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে নেমে আসছে। মাশা গুনগুন করে গান গাইতে গাইতে এগিয়ে যায়। হঠাৎ শুনল একটা ভারী আওয়াজ, গ্রর। মাশা চমকে তাকাল। সামনে এক বিশাল বাদামি ভালুক দাঁড়িয়ে আছে। মাশা ভয় না পেয়ে বরং বলল, ও, তুমি তো বিশাল টেডি বেয়ার, তোমার নাম কি? ভালুক একটু অবাক হয়ে বলল, আমি টেডি নই, আমি বিয়ার, এই জঙ্গলের রক্ষক। মাশা হেসে বলল, তোমার চোখে রাগ নেই, তুমি খুব মিষ্টি। বিয়ার মৃদু হাসল, তারপর বলল, এই জঙ্গল বিপজ্জনক, একা একা ঘুরো না। মাশা বলল, তাহলে তুমি আমার বন্ধু হও, আমি একা থাকব না। সেই দিন থেকে শুরু হল মাশা ও বিয়ারের বন্ধুত্ব। দিন যায়, সপ্তাহ যায়। মাশা প্রায় প্রতিদিনই বিয়ারের গুহায় আসে। তারা একসাথে মধু খায়, মাছ ধরে, গাছের ডালে দোল খায়। বিয়ার তাকে শেখায় কিভাবে পাখির ডিম না ভেঙে দেখা যায়, কিভাবে আগুন জ্বালাতে হয়, কোন ফল খাওয়া যায় আর কোনটা নয়। একদিন মাশা বলল, বিয়ার, আমি একদিন তোমার মতো শক্ত হতে চাই। বিয়ার হেসে বলল, শক্ত মানে শুধু পেশি না, সাহস আর দয়া থাকা। একদিন তারা নদীর ধারে খেলছিল। হঠাৎ দূর থেকে কুকুরের মতো আওয়াজ শোনা গেল। বিয়ার কানে হাত দিয়ে বলল, ওরা হল শিকারী, তারা আমাকে ধরতে এসেছে। মাশা ভয় পেয়ে গেল। বিয়ার বলল, তুমি গাছের আড়ালে লুকিয়ে থাকো, আমি সামলাই। শিকারীরা বন্দুক নিয়ে কাছে এলো। বিয়ার তাদের ভয় দেখাতে গর্জন করল, কিন্তু একজন গুলি চালাল। গুলিটা বিয়ারের কাঁধে লাগল। মাশা চিৎকার করে বেরিয়ে এলো, থামো, ও আমার বন্ধু, ও কাউকে ক্ষতি করে না। ছোট্ট মেয়েটির সাহস দেখে শিকারীরা হতভম্ব হয়ে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে ধীরে ধীরে চলে গেল। বিয়ার আহত, মাশা তার যত্ন নিচ্ছে। ঠিক তখন জঙ্গলের ভেতর এক আলোকিত হরিণ এসে দাঁড়াল। তার চোখে জাদুর আলো। হরিণ বলল, তোমরা একে অপরের জন্য ভালো কাজ করেছ, আমি জঙ্গলের রক্ষকাত্তা, আমি তোমাদের সাহায্য করব। হরিণ তার শিং থেকে আলো ছুঁড়ে দিল বিয়ারের কাঁধে। মুহূর্তেই ক্ষত সেরে গেল। বিয়ার ধীরে ধীরে উঠে দাঁড়াল। মাশা আনন্দে চিৎকার করে বলল, তুমি ভালো হয়ে গেছ? হরিণ বলল, বন্ধুত্বের শক্তি সব জাদুর চেয়ে বড়। তারপর মিলিয়ে গেল নরম আলয়। পরের দিন সকালে মাশা আবার জঙ্গলে বেরোল। কিন্তু এবার সে একটু দূরে চলে গেল আর পথ হারিয়ে ফেলল। বৃষ্টি শুরু হলো, বাতাস বইছে। মাশা ভয়ে কাঁদছে। বিয়ার গুহা থেকে দৌড়ে বেরিয়ে পড়ল, তার গন্ধ সুখে খুঁজতে লাগল। একটা বড় পাথরের নিচে মাশাকে কাঁদতে দেখল সে। বিয়ার তাকে কোলে তুলে বলল, আমি তো বলেছিলাম একা যেও না। মাশা বলল, আমি ভয় পেয়েছিলাম, কিন্তু জানতাম তুমি আসবে। বিয়ার হাসল। তারা একসাথে ফিরে গেল গুহায়। পরের সকালে সূর্য উঠল ঝলমলে আলোয়। মাশা ও বিয়ার নদীর ধারে খেলছে, পাখিরা গান গাইছে। মাশা বলল, বিয়ার, আমি বুঝেছি, বন্ধুত্ব মানে একে অপরকে রক্ষা করা, বিশ্বাস করা। বিয়ার মাথা নাড়ল, ঠিক তাই ছোট্ট বন্ধু। সেদিন তারা গাছের নিচে বসে মধু খাচ্ছিল, সূর্যাস্তের দিকে তাকিয়ে। মাশা হেসে বলল, তুমি শুধু বিয়ার নও, তুমি আমার পরিবার। বিয়ার গম্ভীর কণ্ঠে বলল, আর তুমি মাশা, আমার জঙ্গলের আলো। বছর ঘুরে যায়।
এখন সবাই জঙ্গলে মাসা ও বিয়ারের গল্প জানে। লোকেরা বলে, যদি কখনো জঙ্গলে হারিয়ে যাও তবে একটি মিষ্টি হাসি দাও, মাসা ও বিয়ার তোমাকে রক্ষা করবে। আর রাতের বেলায় চাঁদের আলোয় কেউ কেউ আজও শুনতে পায় হাসির আওয়াজ আর মৃদু গর্জন। সেটা মাসা আর বিয়ারের, যারা এখনও জঙ্গলের বন্ধু।